আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন। অতএব আমাদের যাদের সোনা এবং রূপার জাকাত ফরজ, অবশ্যই আমাদেরকে জাকাতের হিসাব করে বের করে জাকাত দিতে হবে। এরপরে যাদের গরু রয়েছে, বকরি রয়েছে, মুরগি রয়েছে, হাঁস রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, টাকা রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রয়েছে, তাদের যদি টাকা খরচ হয়, তারা যদি জাকাত না দেয়, তাদের শাস্তি কি হবে? ভয়ানক শাস্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলেছেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন। মাল বলতে টাকা হতে পারে, মাল বলতে গরু হতে পারে, সম্পদ হতে পারে, জমি হতে পারে, বকরি হতে পারে, বিভিন্ন ভাবে তাকে অর্থ সম্পদ দিয়েছেন। আর সে যদি যদি সে তার জাকাত না দেয়, তার দৃষ্টান্ত দিচ্ছেন, তার উদাহরণ দিচ্ছেন। বর্তমানে যার ব্যাংকে 200 টাকা 1 বছর অতিবাহিত হয়ে যাবে, 24 সাল থেকে 25 রমজান পর্যন্ত 1 বছর 200 টাকার থেকে লক্ষ লক্ষ টাকা তার ব্যাংকে ঢুকেছে, কোনদিন বের করে নাই, শুধু ঢুকতেছে বের করলে 6 মাসে আবার ঢুকে পাবে না। 1 বছর অতিবাহিত হয়ে গেছে, 200 টাকা থেকে 5 টাকা দিতে হবে। এইভাবে আপনি হিসাব করেন, লক্ষ টাকা থেকে 5 200 দিয়ে ভাগ দেন, গুণ দেন, 1 টাকা জাকাত আসে। জাকাত যদি আদায় না করেন, আপনার শাস্তিটা কি হবে দেখেন। মুসলিম সম্পদে যদি জাকাত না দেয়, তার শাস্তি কি হবে? দৃষ্টান্ত দিচ্ছেন, তার সম্পদ, তার ব্যাংক ব্যালেন্স, তার সম্পদ, অর্থ করি, টাকা পয়সা জাকাত না দিলে তার মালটা হবে সুজান আকরাহু জালিবাতান, কেকো মাথা বিশিষ্ট 20 ধার সাপের আকৃতি করে দিবেন। ওই সম্পদ টাকা যদি জাকাত না দেন, আপনার ব্যাংক ব্যালেন্স কেকো মাথা বিশিষ্ট 20 ধার সাপের আকৃতি করে দিবেন। এটা হইতে হবে আমার কিয়ামতের দিন সাপ মানে তার গলায় করে দিবেন। তারপরে সাপ তার 2 গালে কাশের কামড়াতে থাকবে।